মাছ যত বেশি দই ততই কিন্তু খাইতে মজা লাগে। কি কথাটা কি বিশ্বাস হলেন না? এটাই কিন্তু সত্যি কথা। মোরা বরিশালেরা মাছ ধুইতে ধুইতে ফেনা উঠাইয়া হালাই। এক কথায় ডিপের পানি না যতক্ষণে সাদা পানি না বাইরে হেতক্ষণ কিন্তু মোরা মাছ খালি ধুইতেই থাই। আর মোর মা হেরে তো দেখতাম নুন দিয়ে পানি কুসুম গরম হলে এরপর মাছ ধুইতে। মায় কয় মাছ ভালো হয়ে না ধুইলে মায় খাইতে পারতে না। মার দ্বারে বলে একসার গন্ধ লাগতে। যাই হোক এটাই কিন্তু সত্যি কথা। মাছ যত বেশি ধুইবে ততই কিন্তু মাছের স্বাদ লাগে। এইটা কিন্তু আসলে ফ্রেশ এককালে বড় একটা মোটামুটি হোল মাছ। এই হোল মাছটা বলছেন একটু জিরার গুঁড়ি দিয়ে ভাজা জিরার গুঁড়ি দিয়ে রান্না করছি আর খাইতে এত মজা আসছিল। কিন্তু দুঃখের বিষয় ওই যে এই মাছটা ভাজার পরে যে ভিডিওগুলো করছিলাম বুঝছেন সেই ভিডিওগুলো আর খুঁজেই পাই না। যাই খেরপানে কিন্তু এইটাই আপনাগুলোকে শেয়ার হলাম। এই হোল মাছটা ভাজা জিরার গুঁড়ি দিয়ে মাখাইয়া যে কি মজা হয়ে রান্না করছি বুঝছেন হ্যাঁ আপনাগুলোকে আজকে শেয়ার করতে পারিনি। আরেকদিন রাইতে কিন্তু অবশ্যই আপনাগুলোকে শেয়ার হবো। আর এই আসলে দেশি রামেন নুডলস। দেশি রামেন নুডলসটা কিন্তু খাইতে মোটামুটি মজা ভাই বিশ্বাস করেন সত্যি কথা কইতে অরিজিনাল যে রামেন নুডলসের মজা হ্যাঁ কিন্তু এর মধ্যে মোটেও নাই। এই নুডলসটা কিন্তু একটু মোটা ছিল আর এই নুডলসটা হেড ধরতে কিন্তু মোটামুটি বেশি সময় লাগছে। মোট কথা পানি বেশি লাগছে আর দীর্ঘ সময়ও লাগছে। মোটামুটি ভালোই সময় লাগছিল। যাই হোক এরপর কিন্তু অরিজিনাল 3x যে রামেন নুডলস আর এই মকো দেশি যে রামেন নুডলস এর মধ্যে কিন্তু ভাই অনেক পার্থক্য। রামেন নুডলস এর যে স্পাইসি প্লাস ঝাল হ্যাঁ কিন্তু অনেক বেশি পরিমাণেই মজা লাগে। কিন্তু মকো বাংলাদেশিটা কিন্তু অত বেশি মজা লাগে না। কথায় আছে না দুধের স্বাদ গোলে মিটে না। যারা হস্তায় খাইতে চায় সেগুলোকে ঠিক আছে একটু হস্তার মধ্যে বেশ ভালোই লাগে কিন্তু।